শ্যামা কি তাহলে কাটতাছেন? কি করুন, আল্লাহ তো কষ্ট করতেছেন। ভিডিও মেশিন নাকি? এটা ভিডিও মেশিন, জমি মাপার মেশিন। এটা তো আরে খারাপ অবস্থা দেখা যাচ্ছে। কাইটা থলেও তো বিপদ। কি করুন, যদি আসত পানি আহে, হ্যাঁ পানি এলে তো আরো বিপদ। পানি যদি আহে তাও আর যাই না টেনে নিয়ে যাবো, আর আমি আকাটা সালটা টেনে নিয়ে যাবো না কাইটা একটু শুকনা জায়গায় থুয়ালে শুকনো যায় পাবো কোন? বৃষ্টি না আইলে খেত শুকিয়ে দিব। কারি দিয়ে থলে তো নষ্ট হয়ে যাবো তাই না? গাড়ি তো ভালো হইলে কারি দিয়ে এমনি থুয়ান লাগবো। হ্যাঁ বিপদই, ধান আর বুনতাম না। এখন থেকে বইটাই বুনন নাবো, বইটা বুই না আমন ধান বুনন নাবো। ধান টান আর বুনন যাবো না। এই ধান নিয়ে কি হবে? যে কিনা এই কি অবস্থা হয়ে গেছে ধানের, গেড়ে গেছে সব ধান। এই ধান নিয়ে কি হবো পারি? ওইটা কি করে তাতে কেবা বোঝা দেবো? এটা বোঝা যাবো না, এখন বন্ধ। এখন হ্যাঁ এই অবস্থা রে। গাইস 1700 টাকা দিয়ে কামলা আনছে, শুধু ধান কাটতেছে। শুধু কাটা তো নয়, এই ধান আবার মারাই করতে হইব। মেশিনওয়ালারা আসে আমাদের দেশে, তারা যখন আসে তারা শোয়া ধান কাটতে চায় না, তারা শুধু খাড়া ধান চায়। সবার ধান তো আর খাড়া থাকে না, বৃষ্টির কারণে, ঝড়ির বাতাসের কারণে ধান শুয়ে যায়। যার কারণে যাদের ধান শোয়া তাদের কাঁচি দিয়ে কাটা ছাড়া উপায় নেই। আর কাঁচি দিয়ে কাটতে গেলে অবশ্যই কামলা লাগবে। কামলা, এক একটা কামলা আমাদের এখানে 1700 1800 এরকম পরিস্থিতি। 1 বিঘা ধান কাটতে গেলে 7 থেকে 8 হাজার টাকা পড়ে যায়। অথচ দেখা যায় বৃষ্টির কারণে সেই 1 বিঘা জমি থেকে 8 হাজার টাকার ধানই করে তুলতে পারে না। এই হলো আমাদের মানিকগঞ্জে ধানের অবস্থা। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন কৃষকের জন্য। আর যাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিবেন।